কেন? ঠিক আছে আচ্ছা ইয়ে হর্টিকালচার থেকে দুটো নাম কো হর্টিকালচার থেকে ভাইস চেয়ারম্যান সে আহ্বান করেছেন পার ডে 1 থেকে 1.5 লক্ষ টাকা পার ডে আমসিল হচ্ছে। আজকে থেকে হয়তো 15-16 দিন বা 20 দিন আগের ঘটনা, এখনো হচ্ছে। প্রতিদিন 1 থেকে 1.5 লক্ষ টাকার আম সেখানে বিক্রি হচ্ছে। আর সেই আম যেটা মানে জার্মানি ইয়ে রয়েছে, সেখানে ব্রিড রয়েছে, ইটালিয়ান রয়েছে, বিভিন্ন কান্ট্রি। যে ত্রিপুরার মাটিতে হয় না, আজকে সেটা আমরা বুঝতে পারলাম যে এমন কিছু নেই যে ত্রিপুরার মাটিতে হয় না। ত্রিপুরার মাটি সবকিছুর জন্য উর্বর রয়েছে, কিন্তু দুর্ভাগ্য আমাদের সেই উর্বর মাটিকে আমরা বিগত দিনে সেটাকে কাজে লাগাতে পারিনি। যখন আমরা কৃষককে কাজে লাগাবো, কৃষক যখন কাজে লাগবে, তো ত্রিপুরার মাটিও কাজে লাগবে। আজকে ত্রিপুরার কোথাও কোনো জমি পাহাড় কোনো কিছু সেইভাবে মানে এতটা সেটাকে কাজে লাগানো হচ্ছে বিভিন্ন পাহাড়। বছরে 4 বার করে থাকি কৃষি, আধুনিক কৃষি কাজের জন্য এবং উন্নত মানের কৃষি চাষের জন্য, কৃষকের আয় দ্বিগুণ করার জন্য সরকার প্রতিনিয়ত, কৃষি দপ্তর প্রতিনিয়ত কৃষকদের এরকম সহায়তা করে থাকে। তবে আজকে এখানে 35টা পাওয়ার উইডার দেওয়া হবে এগ্রিকালচার দপ্তরে এবং 8টা পাওয়ার উইডার দেওয়া হবে হর্টিকালচার দপ্তরে। 43টা হর্টিকালচার পাওয়ার উইডার এখানে দেওয়া হবে। পাওয়ার উইডারের মেন যে কাজ সেটা আপনারা জানেন, এখন ধানের সিজন, আপনার ধান কেটে হাল বাইতে পারবেন না, মানে কাদাতে নামাইতে পারবেন না। এটা তো শুকনা বাস্তুকের জন্য। চড়ুয়া জমি, নরম মাটি, মাটি যদি শক্ত হয় আপনি পাওয়ার টিলার দিয়ে এক্সপ্রেসার দিয়ে তারপরে এটা দিয়ে কাজ করবেন। এটাকে যদি মনে করেন এটাকে আমি জলে নামিয়ে পাওয়ার টিলারের মতো কাজ করবো, দেখে কিন্তু এটা আপনার কাজও হবে না ভালো, আর লাস্টিংও হবে। তো এটা অ্যাকচুয়ালি এটাকে নিড়ানি মেশিনও বলে, যে আমরা অনেক সময় বাস্তু জমিতে ঘাস হয়, এই ঘাসটাও আমরা এটা দিয়ে ছাড়াই করতে পারি। আমার কোদাল দিয়ে করতে হয় না, মাটি সব ফুল দেওয়া পারি। এটা ভালো একটা মেশিন এবং আমরা কৃষি যন্ত্রপাতি বছরে কোয়ার্টারলি 4 বারে আমাদেরকে দেওয়া হয়। এটা মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জেলা পরিষদের সহসভাপতি। যাদের অবদান অনিশ্চিত, আমাদের মঞ্চে আসার অনুরোধ জানাচ্ছি কৃষি দপ্তরের উপ উদ্যান অধিকর্তা সর্বপ্রকার আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট সমাজসেবী তথা আমাদের সকলের পরিচিত ব্যক্তিত্ব অনিমেষ সিংহ মহোদয়কে। তারা ওইদিকে মুখ করে ফটোর দিকে
ডাকে সাড়া দিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠানকে সফল করতে এসেছেন সবাইকে আমি কৃষি বিভাগের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি। তৎসঙ্গে আমাদের ডাকে সাড়া দিয়ে যারা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া বন্ধুগণ এসেছেন সবাইকে আমি আজকে কৃষি বিভাগের পক্ষ থেকে এই অনুষ্ঠানে স্বাগত জানাই। আজকে আমরা SMM স্কিমে এবং MID স্কিমে, দুইটা স্কিম, একটা এগ্রিকালচারে এবং একটা হর্টিকালচারে, দুইটা স্কিম মিলে আমরা 43 জন বেনিফিশিয়ারিদেরকে এই নিড়ানি মেশিন আমরা হাতে তুলে দেবো মাননীয় জনপ্রিয় বিধায়ক ভগবান চন্দ্র দাস মহোদয়ের হাত দিয়ে। তো আপনারা একটু ধৈর্য ধরে বসবেন, সবাই আজ গরমের মধ্যে অ্যাকচুয়ালি সবার খুব কষ্ট হবে আজকে। তো এই বলে আমি স্বাগত ভাষণ শেষ করছি। নমস্কার। ভালো লক্ষণ এবং খুবই ভালো। মহিলা সব জানে, মহিলা সব পারে। তো আজকে এই কুমারঘাট সাব ডিভিশন এটা দেখা গেল যে আমাদের অনেক মহিলারা যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত আছে, খুবই ভালো লক্ষণ, খুবই ভালো। এটা সমাজের জন্য। তো আজকে যে বিষয়টা সম্ভবত গত 3-4 মাস আগে আরেকবার এখানে আমি এসেছিলাম। 3-4 মাস আগে আমার এখানে আসা হয়েছিল যে অনেক কৃষকের মধ্যে এই পাওয়ার টিলার ইত্যাদি, স্প্রে মেশিন, পাম্পসেট ইত্যাদি অনেক কৃষকের মধ্যে সেটা দেওয়া হয়েছে। মানে কৃষকের যেন একটু সহজভাবে তার জমিতে যেন ফসল উৎপাদন করতে পারে, তার জন্য সরকার এই ধরনের যন্ত্রপাতি দিয়ে সহায়তা। এটাই প্রথম, আমি বিশেষ করে প্রথম দেখছি। ইদানিংকালে বিগত কয়েক বছরই সেটা হচ্ছে। অতীতে আমার চোখে এই ধরনের আমার চোখে পড়েনি। আপনারা পেয়েছেন এর আগে? মানে এইভাবে প্রোগ্রাম করে ফ্রিতে এই ধরনের যন্ত্রপাতি, পাওয়ার টিলার থেকে শুরু করে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি এখানে কেউ নেই যে আপনারা বলতে পারবেন যে এইভাবে যে সরকারের তরফ থেকে কৃষকের স্বার্থে মানে এইভাবে সহযোগিতা, এটাই প্রথম। তার জন্য আমি, যিনি তার সর্বাধিক উদ্যোক্তা মাননীয় প্রধানমন্ত্রী ভারতবর্ষের নরেন্দ্র মোদীজিকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের রাজ্য সরকারকে, রাজ্যের মুখ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী, এই সরকারকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এই ধরনের যে কৃষক বন্ধু হিসাবে, কৃষকের সঙ্গে যে বন্ধু সুলভের মতো যে কৃষক পরিবারকে কৃষির মাধ্যমে স্বনির্ভর করার জন্য এই ধরনের সহযোগিতা, এটা সত্যি স্বাধীন ভারতে আর আমাদের রাজ্যেও আমরা এই প্রথমবার সেটা দেখছি। কৃষক কল্যাণে এত পরিকল্পনা। নিশ্চয়ই আপনারা এই সহযোগিতার মাধ্যমে ভীষণভাবে উপকৃত হবেন, নিঃসন্দেহে আমি সেটা বলতে পারি। এখানে কোনো সন্দেহ নেই। কারণ এই রাজ্যের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জেলায় বা কৃষি অধ্যুষিত এলাকায় আমার যাওয়ার সৌভাগ্য হয়। গোটা রাজ্যে যাওয়ার পথে আমি যখন দেখি যে বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে আমাদের এই রাজ্যের কৃষক বন্ধুরা জমিতে চাষ করছেন বা জমি আবাদ করছেন, আর সত্যি সেটা ভালো লাগে। লং তরে কাচ্চি ঘানির শস্য তেলে টেস্ট, যে খাবে সেই বলবে।